ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই নারী জ্বালাই বিছানায় হাজির হবে নিজে থেকে, এবং নারী তার দেহের জ্বালাই আপনার বিছানায় নিজে থেকে ছুটে আসবে, এবং নারী তার দেহের জ্বালাই আপনার বিছানায় নিজে থেকে গোপনে এসে আপনার সাথে মিলন সহবাস করার জন্য হাজির হবে, এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে। গোপনে আসবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। আপনারা অনেকেই আছেন, যে কোনো নারীকে আপনার ভালো লাগছে, সেই নারীটি আপনার সমবয়সী হতে পারে, অথবা আপনার বয়সে বড় হতে পারে, অথবা আপনার বয়সে ছোট হতে পারে, এবং সে বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে, এবং সম্পর্কে আপনার যে কেউ হতে পারে। আপনার সম্পর্কে দেখা যাচ্ছে সে মামি হতে পারে, অথবা সম্পর্কে আপনার চাচি হতে পারে, অথবা সম্পর্কে আপনার ভাবি হতে পারে, অথবা সম্পর্কে আপনার খালা হতে পারে। এক কথায় সম্পর্কে আপনার যে কেউ হোক, কোনো সমস্যা নাই, এবং সে আপনার বয়সে বড় হোক, অথবা বয়সে আপনার ছোট হোক, অথবা আপনার সমবয়সী হোক, কোনো সমস্যা নাই। এই নকশাটি প্রয়োগ করে নিজের ইচ্ছা মতো আপনি তাকে আপনার বিছানায় নিয়ে এসে নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন। আপনাকে মুখ ফুটে শ্বাস করে কিছুই বলতে হবে না। সে নিজে থেকে আপনার কাছে আসবে, এবং সে নিজে থেকে এসে আপনাকে তার রূপ জৈবন সব কিছু আপনাকে উজাড় করে দেবে। আর আপনার বিছানায় নিজে থেকে গোপনে এসে হাজির হবে। আপনাকে তাকে বলতে হবে না, সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে, এবং সে নিজের মুখে এসে আপনাকে বলবে, এবং সে নিজে থেকে আপনার বিছানায় হাজির হয়ে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এই নকশাটির দ্বারাই। তো বেশ, আপনারা অনেকেই আছেন, দেখা যাচ্ছে সাপোজ আপনার পাশের বাসার চাষি হয়, আপনার সম্পর্কে সে চাষি হয় আপনার বয়সে বড়, অথবা দেখা যাচ্ছে আপনার সমবয়সী, অথবা আপনার বয়সে ছোট, কিন্তু সম্পর্কে সে আপনার চাষি হয়, অথবা দেখা যাচ্ছে আপনার নিজের ভাবিকে আপনার ভালো লাগে, অথবা আপনার দূর সম্পর্কের ভাবি হয় চাচাতো ভাইয়ের বউ, অথবা দেখা যাচ্ছে আপনার মামাতো ভাইয়ের বউ, তাকে আপনার ভালো লাগে, কিন্তু তাকে আপনি মুখ ফুটে শ্বাস করে বলতে পারতেছেন না। আর আপনারা যদি যে কোনো মেয়েকে আপনি যদি যাই বলেন যে মিলন সবাস করবেন, অটোমেটিক আপনার ওই মেয়ে আপনার উপর রেগে যাবে, এবং সে যদি বিবাহিত হয়ে থাকে তার স্বামীকে বলে দিতে চাইবে, অথবা আপনার পরিবারের কাউকে বলে দিতে চাইবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে বলে দিতে চাইবে, আপনার ঘরের বউকে বলে দিতে চাইবে, অথবা তার বাবা মাকে বলে দিতে চাইবে। সে যদি অবিবাহিত হয়ে থাকে তার বাবা মাকে বলে দিতে চাইবে, এবং তার ভাইকে বলে দিতে চাইবে অটোমেটিক। কারণ মেয়ে মানুষেরা অন্যরকম। আপনি একটা মেয়ে মানুষকে সোজাই যখন বলবেন মিলন সবাস করবেন, অটোমেটিক আপনার উপর লেগে যাবে। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন মুখ ফুটে শ্বাস করে বলছেন, কিন্তু সে আপনার কথায় রাজি হয়নি, উল্টে আপনাকে অপমান করছে, এবং আপনার যদি বিবাহিত থাকেন তাহলে আপনার ঘরের বউকে বলে দিতে চাইছে, অথবা আপনার পরিবারকে যে কাউকে বলে দিতে চাইছে, অথবা পরবর্তীতে তাকে যদি আবার বলেন সে আপনাকে অপমান করবে, এভাবে আপনাকে বলছে বা আপনাকে অপমান করছে। তো ভিউয়ার্স, তার সাথে আপনি মিলন করবেন, সহবাস করবেন, আপনার মনের জেদ, আপনার মনের আকাঙ্ক্ষা, কিন্তু তাকে আপনি কোনোভাবেই ভোগ করতে পারতেছেন না, তাকে আপনি কোনোভাবেই রাজি করতে পারতেছেন না। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের মেয়েকে আপনি নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন। নিজের ইচ্ছা মতো তাকে আপনি আপনার নিজের বিছানায় নিয়ে এসে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি খেলা করতে পারবেন। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, সে আপনার বিছানায় নিজে থেকে এসে হাজির হবে। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে নারী আপনার বিছানায় নিজে থেকে বিছানায় হাজির হবে, এবং নারী নিজে থেকে তার দেহের জ্বালাই আপনার কাছে ছুটে আসবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে। কীভাবে কী করলে এই নকশাটির দ্বারা আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে ভিডিওটির কোথায় কী বলবো ভালোভাবে বুঝতে পারবেন, আর কাজ করতে আপনার সুবিধা হবে। আর যদি স্কিপ করে টেনে টেনে অথবা অমনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখেন, তাহলে ভিডিওটির কোথায় কী বলবো সেটা বুঝতে পারবেন না, উল্টাপাল্টা নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করুন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো তারপর বলতেছি, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলেও আমার ইমো নাম্বার তো আছে, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো ভিউয়ার্স, কথা না বাড়ি এই কাজের কথায় ফিরে যাই। আর ভিউয়ার্স, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর ভিউয়ার্স,
আমি আবারও বলতেছি, আপনাদের হাত জোড় অনুরোধ করে বলতেছি, কারণ আপনাদের জন্যই এত খাটাখাটনি করে ভিডিও বানাই। তো আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন, আপনারা যদি আমার পাশে না থাকেন, তাহলে এত খাটাখাটনি কাজের জন্য। তো এই জন্য আমি আবারও বলতেছি, দয়া করে আমাকে আপনারা উৎসাহিত করবেন, এবং এখনও তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার নাই, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাকে উৎসাহিত করবেন, এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। তো বেশ, এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে, এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। প্রথমত দেখেন, স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি লাল কালি কলম দিয়ে অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে লাল কালি কলম দিয়ে অঙ্কন করা আছে, তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। লাল কালির জায়গায় অন্য কোনো কালার কলম দিয়ে যদি নকশাটি অঙ্কন করেন, কাজের ফলাফল পাবেন না। লাল কালি কলম দিয়ে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে, তেমন করে অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে, এবং এই নকশাটি অঙ্কন করতে হবে আপনি যে নারীকে আপনার বিছানায় আনতে যাচ্ছেন, এবং যেই বিছানায় আপনার যে পছন্দের নারীকে আপনি বিছানায় নিয়ে এসে আপনি মিলন সবাস করতে যাচ্ছেন, যে বিছানায় আপনি মিলন সবাস করবেন, ওই বিছানার উপর বসে থেকে আপনাকে নকশাটি অঙ্কন করতে হবে। আর যদি ওই বিছানার উপর বসে থেকে অঙ্কন না করে যদি আপনি অন্য কোনো জায়গায় বসে থেকে অঙ্কন করেন, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। যেই বিছানায় আপনি মিলন সবাস করবেন, ওই বিছানার উপর বসে থেকেই আপনাকে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি লাল কালি কলম দিয়েই অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই শরীর পাক রাখতে হবে। শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। না পাক শরীরে যদি অঙ্কন করেন, কাজের ফলাফল পাবেন না। শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি আপনি যে কোনো দিনে যে কোনো সময় নকশাটি অঙ্কন করতে পারবেন। নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত সময়, নির্ধারিত কোনো দিন নেই। আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো দিনে যে কোনো সময় আপনি নকশাটি অঙ্কন করতে পারবেন। কিন্তু যখনই আপনি নকশাটি অঙ্কন করেন, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। তো প্রথমত আপনি যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন, সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে, তাহলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটুখানি লাল কালার সুতো সংগ্রহ করবেন, এবং একটি ফ্রেশ সাদা খাতার পাতা সংগ্রহ করবেন, আর একটি লাল কালি কলম সংগ্রহ করবেন। এই তিনটি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে বিছানায় মিলন সবাস করতে যাচ্ছেন, সেই বিছানার উপর বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে, তেমন করেই অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি যতটুকু লাল সুতো আপনি সংগ্রহ করছেন, ওই লাল সুতো দিয়ে আপনাকে নকশাটি সুন্দরভাবে আপনাকে বেঁধে নিতে হবে। বেঁধে নেওয়ার পরে আপনি ওই বিছানার নিচে আপনাকে 10 মিনিট রাখতে হবে। 10 মিনিট পরে আপনি আপনার যেই বিছানাতে আপনি মিলন সবাস করবেন, এবং যেই বিছানার উপর বসে থেকে নকশাটি অঙ্কন করছেন, ওই বিছানার যে কোনো এক জায়গায় আপনি নকশাটি রাখবেন। রাখার পরে ঘড়ি ধরে 10 মিনিট অপেক্ষা করবেন। 10 মিনিট পরে যে জায়গায় রাখছেন, ওইখান থেকে আপনি ডাইন হাত দিয়ে নকশাটি আবার উঠাবেন। উঠানোর পরে আপনি যে নারীর সাথে আপনি মিলন সবাস করতে যাচ্ছেন, এবং যে নারীকে আপনার বিছানায় হাজির করতে যাচ্ছেন, এবং যে নারীকে আপনার বিছানায় হাজির করে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন সবাস করতে যাচ্ছেন, সেই নারীর বাসার দরজার সামনে আপনাকে যাই ওই নকশাটি লাল কালারের সুতো বাঁধা অবস্থায় আপনাকে রেখে আসতে হবে। আর রেখে আসার সময় শুধু তার নাম ধরে একবার বলতে হবে, অমুক আমার বিছানায় হাজির হো। অমুকের জায়গায় যে নারীকে আপনি আপনার বিছানায় হাজির করতে চাচ্ছেন, ওই নারীর যে নামটি, সেই নামটি উল্লেখ করবেন। এভাবে একবার বলবেন। বলার পরে আপনি ওই লাল কালারের সুতো নকশা বাঁধা অবস্থায় আপনি তার বাসার দরজার সামনে আপনি রেখে চলে আসবেন। আর এভাবে একবার বলবেন, বলে চলে আসবেন। আসার পরে আপনি হাতে 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে আপনার বিছানায় নিজে থেকে ছুটে আসবে, এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে গোপনে, এবং সে নিজে থেকে মিলন সবাস করার জন্য আপনার বিছানায় এসে নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে, এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে। আর এবং সে নিজে থেকে আপনার কাছে এসে আসবে। আপনাকে যাইতে হবে না, আপনাকে বলতে হবে না। সে আসবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে। আর তারপর থেকে ইচ্ছা মতো ভোগ করতে পারবেন। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, এবং যতদিন খুশি যতদিন ইচ্ছা, নিজের ইচ্ছা মতো, কেউ বুঝতে পারবে না। তাকে শুধু বলবেন, গোপনে এসে মিলন সবাস করে চলে যাবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।